শুক্রবার ধর্মনগর জেলা হাসপাতাল পরিদর্শনে গেলেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জোহর চক্রবর্তী। বিধায়ক হিসেবে মনোনীত হওয়ার পর এই প্রথম তিনি ধর্মনগর জেলা হাসপাতাল পরিদর্শনে যান। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা। হাসপাতাল পরিদর্শনের সময় বিধায়ক হাসপাতালের বিভিন্ন পরিষেবা, রোগীদের সমস্যা ও পরিকাঠামোগত বিষয় নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বিধায়ক জানান, বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালটি ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে, কিন্তু রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন যে পূর্বের মহকুমা হাসপাতালটি যদি পুনরায় চালু করা যায় তাহলে জেলা হাসপাতালের উপর চাপ অনেকটাই কমানো সম্ভব হবে এবং রোগীরাও আরও উন্নত পরিষেবা পাবেন। লোড বেশি তো, কিন্তু এই তুলনায় আমরা স্টাফ খুব প্রাইস আর এরপরেও যা দেওয়া হয় কয়েক মাস পর তো যা আইডিয়া যারা আমাদের যে জেনারেটর, এই জেনারেটরের ব্যাকআপ দিতে পারে, আমাদের জেনারেটর দরকার। তারা এইভাবে লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, কাউন্সিলিং হয়ে গেছে, তারা আসে কন্ট্যাক্ট করেন আপনারা তখন পরিদর্শনকালে হাসপাতালের বাথরুম ও শৌচালয়ের পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে পরিকাঠামো মোটামুটি সন্তোষজনক থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আরও নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে সুইপিং কর্মীদের দায়িত্ব পালনে গাফিলতির কারণে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয় বলে তিনি উল্লেখ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে হাসপাতালের পরিবেশ আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে। এদিনের এই পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে কিছুদিন পূর্বে ট্রমা সেন্টারের টয়লেটে মদের খালি বোতল ও ব্যবহৃত কন্ডম উদ্ধার সম্পর্কে কোনো মন্তব্য করেননি জহরবাবু। জেলা হাসপাতাল আপনারা জানেন, আমাদের উত্তর ত্রিপুরার জেলা হাসপাতাল ১০০ বেডের হাসপাতাল, কিন্তু আপনারা দেখেছেন হাসপাতালের বেডের বাইরেও বারান্দাতে অনেক পেশেন্ট রয়েছে, কারণ যে সিট রয়েছে তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। কাজেই এই হাসপাতালের উপর অনেক চাপ রয়েছে, আমরা সবাই জানি। এবং আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, জিডিএ থেকে শুরু করে সমস্ত স্টাফরা যারা রয়েছেন সবাই কিন্তু ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটা আইর পেশেন্ট দেখলাম, চক্ষু অপারেশন হয়েছে একটা ছোট্ট বাচ্চা, আরও অনেক পেশেন্ট দেখেছি আমরা, ডায়ালিসিসও চলছে। এবং কৈলাসহর থেকে একজন পেশেন্ট এসছেন ডায়ালিসিস করার জন্য ধর্মনগরে। ধর্মনগরে পরিষেবা ভালো, তার জন্যই ওনারা এসছেন। এভাবে আমরা অনেক পেশেন্ট দেখেছি। আসলে বাইরে থেকে অনেক কিছুই শোনা যায়, কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার জন্য এবং সমাজের সব অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনার প্রয়াস রয়েছে। কাজেই স্বাস্থ্য পরিষেবা ঠিকই আছে। আসলে স্বাস্থ্য পরিষেবায় লোকের সংখ্যা বেশি, পেশেন্ট বেশি আসছে। তাছাড়া যেটা আমাদের ধর্মনগর মহকুমা হাসপাতাল ছিল, আজকে সেই হাসপাতালটা কিন্তু নেই। যদি মহকুমা হাসপাতালটা আবার স্থাপন করা যায় আমার মনে হয় তাহলে রুগীর ভিড়, চাপ কিছুটা কমবে, জেলা হাসপাতালে কিছুটা কমবে, তাহলে এখানে রুগীরা আরও ভালো পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে। কাজে এবং আমরা দেখলাম এমএস সাহেব রয়েছেন আমার সঙ্গে, সিএমও সাহেব রয়েছেন, অন্য ডাক্তারবাবুরা সবাই রয়েছেন। আমরা মিলে দেখেছি একদম বাথরুম টাথরুম সবই আমরা দেখেছি। মোটামুটি যে অবস্থানে আছে এগুলো ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখলাম। কিন্তু অনেক সময় আমার কাছে খবর আছে যারা সুইপিংয়ের যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, ওনারা অনেক সময় ঠিকমতো কাজ করেন না বলে এইসব সমস্যার সৃষ্টি হয় বলে আমার বিশ্বাস। কাজেই আশা করব যারা সুইপিংয়ের দায়িত্বে রয়েছেন ওনারা যাতে কাজগুলো সঠিকভাবে করেন। এবং আমাদের যারা বিশেষ করে দেখলাম যারা রুগীরা যারা রয়েছেন, রুগীরা না মেনলি রুগীদের অ্যাটেন্ডেন্স যারা রয়েছেন, ওনাদেরও প্রয়াস থাকতে হবে, চেষ্টা থাকতে হবে কীভাবে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। যেমন হাসপাতালের বাথরুমে, মেইল ওয়ার্ডের বাথরুমে ঢুকে দেখলাম সেখানে প্লাস্টিকের প্যাকেট পড়ে রয়েছে আর সার্ফের প্যাকেট রয়েছে, কিন্তু বাইরে একটা বাকেট রয়েছে, সেই বাকেটে ওনারা ফেলতে পারেন, কিন্তু সেখানে না ফেলে হয়তো এখানে কাপড় ধুয়ে
এই যে ডিটারজেন্টের প্যাকেটটা সেখানে রেখে দিয়েছেন, প্লাস্টিক প্যাকেটটা ফেলে দিয়েছেন। এগুলো যখন যাবে তখন তো অটোমেটিক পাইপলাইনটা জাম হয়ে যাবে, হ্যাঁ, তখন টয়লেট করলে টয়লেটটা এখানে ক্লিয়ার হবে না। কাজেই আমাদের পাবলিক অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে, সচেতনতার প্রয়োজন রয়েছে। আমরা সবাই মিলে আসলে যারা স্টাফরা রয়েছেন ওনাদের তো প্রয়াস থাকবে, আমরা যারা রুগীরা এবং রুগীদের অ্যাটেন্ডেন্স বা পরিবারের লোকজনরা যারা আসেন সবার কর্তব্য রয়েছে যে হাসপাতালকে সুন্দর রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং এইভাবে যদি আমরা রাখি তাহলেই কিন্তু ধর্মনগর জেলা হাসপাতাল তার যে বিষয়টা যেটা ডাক্তারবাবুরা যেটা চাইছেন এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা আমরা পরিষেবা দিতে পারবো। পরিষেবা চলছে, যে আমাদের চেষ্টা থাকবে, প্রয়াস থাকবে সবাই মিলে যাতে আমরা এই পরিষেবাকে যাতে আরও উন্নততর পরিষেবা দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। এবং আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করব জেলা হাসপাতালে শুধু আজকেই এসেছি এটা নয়, আমার ইচ্ছা থাকবে প্রতি মাসে অন্তত বা সপ্তাহে আমি 1-2 দিন করে আসবো, দেখবো, সবার সঙ্গে কথা বলবো, রুগীদের সঙ্গে কথা বলেছি এবং রুগীরা সবাই বলেছেন না ভালো আছেন। আমি মেল ফিমেল শিশু বৃদ্ধ অনেক রুগীদের সঙ্গে কথা বলেছি, কারো থেকে কিন্তু নেগেটিভ কিছু আসেনি। সবাই বলেছেন, আমি জিজ্ঞেস করেছি যে ডাক্তারবাবুরা পরিষেবা কেমন দিচ্ছেন আর নার্সরা কেমন দিচ্ছেন, সবাই বলেছেন ঠিকঠাক আছে, ভালো আছেন। কাজেই সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করি। এবং আপনারা প্রেস মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা যাতে পজিটিভনেসটা নিয়ে আসি। অনেক সময় নেগেটিভিটি ছড়ায়, হ্যাঁ, কিন্তু পজিটিভনেস অনেক আছে, আমরা সেই দিকে লক্ষ্য রাখি না। আমরা তো দেখলাম হাসপাতালের ভেতরের যেগুলো রয়েছে বিগত দিনে কিছু কিছু বিষয় উঠে এসছে, কিন্তু বিগত দিনের সঙ্গে আজকের দিনে একসঙ্গে মিলিয়ে নিলে হবে না। পাস্ট ইজ পাস্ট। আমরা চেষ্টা করছি আগামী দিনে হসপিটালের পরিবেশ যাতে সুন্দর হয়, সুস্থ হয়, মানুষ যাতে ভালো পরিষেবা পান সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। এমএসসি এমওসার রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, অন্য যারা স্টাফরা রয়েছেন, সবাই মিলে আমরা উন্নত পরিষেবা দেব, এই ব্যাপারে আমি আশাবাদী। কারো থেকে কিন্তু নেগেটিভ কিছু আসেনি। সবাই বলেছেন, আমি জিজ্ঞেস করেছি যে ডাক্তারবাবুরা পরিষেবা কেমন দিচ্ছেন আর নার্সরা কেমন দিচ্ছেন, সবাই বলেছেন ঠিকঠাক আছে, ভালো আছে। কাজেই সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করি। এবং আপনারা প্রেস মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা যাতে পজিটিভনেসটা নিয়ে আসি। অনেক সময় নেগেটিভিটি ছড়ায়, হ্যাঁ, কিন্তু পজিটিভনেস অনেক আছে, আমরা সেই দিকে লক্ষ্য রাখি না। আমরা তো দেখলাম হাসপাতালের ভেতরের যেগুলো রয়েছে বিগত দিনে কিছু কিছু বিষয় উঠে এসছে, কিন্তু বিগত দিনের সঙ্গে আজকের দিনে একসঙ্গে মিলিয়ে নিলে হবে না। পাস্ট ইজ পাস্ট। আমরা চেষ্টা করছি আগামী দিনে হসপিটালের পরিবেশ যাতে সুন্দর হয়, সুস্থ হয়, মানুষ যাতে ভালো পরিষেবা পান সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। এমএসসি এমওসার রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, অন্য যারা স্টাফরা রয়েছেন, সবাই মিলে আমরা উন্নত পরিষেবা দেব, এই ব্যাপারে আমি আশাবাদী। নমস্কার সবাই। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা ইন্ডিয়া।